হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকের আমাদের 33 নম্বর পর্ব ম্যাথের রেলওয়ে গ্রুপ ডি এন্ড এনটিপিসি প্রিভিয়াস ইয়ার সলভ। এর আগে আমরা 32টা পর্ব কমপ্লিট করে ফেলেছি। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে সেই 32টি পর্বের, আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নেক্সট আপডেটের নোটিফিকেশন আপনাদের মোবাইলে সহজেই চলে আসতে পারে। তো চলুন না দেরি না করে আমরা ম্যাথ স্টার্ট করি। আমরা প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক বলেছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যে প্রার্থী 40% পেয়েছে সে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, মানে পরাজিত হয়েছে। তাহলে মোট কত ভোট দেয়া হয়েছিল? তাহলে একজন পেয়েছে 40%-এ পরাজিত, তাহলে যদি 100% টোটাল ভোট হয় প্রত্যেকটা অ্যাজাম্পশনে, তাহলে 40% যে পেয়েছে সে পরাজিত, তাহলে 60% কি হবে? সে বিজয়ী। এবার এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 20%। এই 20% মানে 2400 ভোট। তাহলে 20% সমান 2400। তাহলে 100% সমান কত কি করে বার করবো? 20-র 5 গুণ। তাহলে 2400-র 5 গুণ কত হবে? 2400-র 5 গুণ হবে 12,000। আমার অ্যান্সার কত দাঁড়ালো? মোট কত ভোট হয়েছিল? 100%। তাহলে 100% সমান 12,000। বোঝা গেল? নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্ক বলেছে একটি চৌবাচ্চা ভরতে দুটি নলের যথাক্রমে 5 ঘন্টা এবং 3 ঘন্টা সময় লাগে। তাহলে একটি নল 5 ঘন্টায় ভরছে আর একটি নল 3 ঘন্টায় ভরছে। অপরদিকে একটি তৃতীয় নল 7.5 ঘন্টায় চৌবাচ্চার জল বের করে দিতে পারে, মানে খালি করছে। তাহলে 7.5 ঘন্টা সমান 15/2 ঘন্টা, এটুকু জানা উচিত। তাহলে 15/2 ঘন্টায় কি করছে? মাইনাস প্লাস প্লাস। চৌবাচ্চাটির 1/10 পূর্ণ থাকার সময় যদি 3টি নল একসাথে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভরতে কতক্ষণ সময় লাগে? খুবই সহজ অঙ্ক, 3টের লসাগু করব, তার মানে চৌবাচ্চার মোট ভলিউম, মোট আয়তন পাবো, আর এদিকে এফিসিয়েন্সি পাবো। 3টের লসাগু 15। প্রথম মানে এ বি আর সি যদি ধরি, তাহলে এ এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 15/5 সমান +3। বি এর এফিসিয়েন্সি +5 আর সি এর এফিসিয়েন্সি 15 কে 15 আর 2, তাহলে -2। যেহেতু সি খালি করছে, তাহলে তাদের যদি সমগ্র 3টে যদি একসাথে চলে, তার 3টের একসাথে চলে তাদের রেজাল্টেন্ট এফিসিয়েন্সি কত হবে? 3 আর 5 8 -2 মানে 6। তাহলে 3টে একসাথে চললে 15/6 ঘন্টায় বা 15/6 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। কিন্তু একটা শর্ত দিয়েছে, কি হয়েছে? 1/10 পূর্ণ থাকায় 3টি নল একসাথে খোলা হয়। তাহলে প্রথমে সেটা চৌবাচ্চার 1 অংশ ভর্তি হতে কত সময় লাগে? 15/6 ঘন্টা। এরপর কি বলেছে? 1/10 পূর্ণ থাকায়, তার মানে কি 10-এর 1 অংশ পূর্ণ ছিল, তার মানে 1 মাইনাস 1/10 সমান হচ্ছে 9/10। এই 9/10 সে পূর্ণ করবে, সেটা কত ঘন্টায়? তাহলে 1 মানে হচ্ছে 15/6 ঘন্টা। তাহলে 9/10 সমান কত হবে? 15/6 ইন্টু 9/10 সমান কত? 9 15 3 2 2, তাহলে 9/4 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করবে। 9/10 পূর্ণ করতে তার 9/4 ঘন্টা সময় লাগবে। তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভরতে কতক্ষণ সময় লেগেছিল? তাহলে 9/4 ঘন্টা সমান কত? 2 পূর্ণ 1/4 ঘন্টা। তার মানে কি 2 ঘন্টা 15 মিনিট আমার অ্যান্সার। নেক্সট অঙ্ক খুবই সহজ অঙ্ক, সরল অঙ্ক। এটাকে আমরা কি করবো? পার্ট পার্ট করে নেবো। তাহলে প্রথম অংশটা আমি দেখে নিই। √5 বাই √3 মাইনাস √2। তাহলে করোনাইজেশন করলে কি হবে? √5 √3 প্লাস √2, আর এই দিয়ে কি হবে? a মাই √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2। তাহলে নিচেরটা কি হচ্ছে? a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে কি স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি হবে? এটা কি হবে? √15
প্লাস রুট ওভার অফ 10 বাই 1। 3 মাইনাস 2 সমান 1 হয়ে গেল। তারপরেরটাও কি হবে 3√3 ইন্টু, যদি একবারে ডাইরেক্ট কোঅর্ডিনেশন করছি, রুট ওভার অফ 5 প্লাস রুট ওভার অফ 2 বাই রুট ওভার অফ 5 মাইনাস রুট ওভার অফ 2 রুট ওভার অফ 5 প্লাস রুট ওভার অফ 2 সমান কত হবে 3√3 মানে 3√15 প্লাস 3√6 বাই 3। তাই দাঁড়ালো। তাহলে কি হচ্ছে 3 কমন নিলাম, রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 6 বাই 3, 3 কেটে গেল। তারপরেরটা রুট ওভার অফ 8 রুট ওভার অফ 5 মাইনাস রুট ওভার অফ 3, আর এখানটা কি হবে 2 দাঁড়াবে। রেজাল্টেন্ট একবারে করে নিলাম, তাহলে 5 8 40, রুট ওভার অফ 40টা কি করবো 4টাই কি করবো 4 বের করে নেবো। তাহলে কি করবো 2√2, 8 সমান 2√2, তাহলে রুট ওভার অফ 5 মাইনাস রুট ওভার অফ 3 বাই 2, 2 কেটে গেল, রুট ওভার অফ 10 মাইনাস রুট ওভার অফ 6, রুট ওভার অফ 10 মাইনাস রুট ওভার অফ 6। এবার আমি এই তিনটে জিনিসটাকে কি করব সরল করে নেব। তাহলে কি দাঁড়াচ্ছে রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 10 মাইনাস দাঁড়াচ্ছে রুট ওভার অফ 15 মাইনাস রুট ওভার অফ 10 6, এবার মাইনাস দাঁড়াচ্ছে রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 6, যেহেতু এটা মাইনাস আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, প্লাস 6 মাইনাস 6 এর উপর প্লাস 10 প্লাস 10 হলো মাইনাস 15 প্লাস 15 কাটলো সমান 0 অ্যান্সার হয়ে গেল। পার্ট পার্ট করে করলে সুবিধা হবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক বলছে দুটি পাইপ আলাদাভাবে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 6.3 ঘন্টা 8.4 ঘন্টা সময় লাগে। তাহলে একটা ট্যাঙ্ক 6.3 8.4 ঘন্টায় ভর্তি করছে, আর এখানে তৃতীয় পাইপ একটি পাইপ ট্যাঙ্কে ভর্তি করতে 4.8 ঘন্টায় খালি করতে পারে। 4.8 ঘন্টায় খালি করছে। এ প্লাস বি, এ প্রিভিয়াস মাইনাস প্লাস প্লাস। ট্যাঙ্কটি খালি অবস্থায় যদি তিনটি পাইপ একত্রে চালু হয় তাহলে ট্যাঙ্কে ভর্তি হতে কত সময় লাগে। কি করব সবসময় আমরা যদি খুব জটিল ইন্টিজার মানে খুব জটিল অঙ্ক দিয়ে দেয় মানে সংখ্যা দিয়ে দেয়, তাহলে আমরা কি করবো সেটাকে শর্ট করে নেবো। কি করলাম বাই 3 করে দিলাম। বাই 3 করলে কি দাঁড়াচ্ছে 2.1 2.8 আর 1.6। জিনিসটাকে আমি ছোট করে নিই। এবার কি করবো দশমিকটাকে আমি তুলে দেবো, তুলে দিলাম। এরপর আমি কি করবো আমার যে মেথড লসাগু বের করবো, লসাগু বার করবো কিভাবে 3 7 21, 3 ইন্টু 7 28 করতে হবে, তাহলে 4 এক্সট্রা যোগ করব। এখানে 16 আনতে হবে কিন্তু এখানে 16 পাচ্ছি না, আর একটা 4 এক্সট্রা যোগ করব, তাহলে আমার লসাগু দাঁড়ালো এটা। আমি এটাকে আর গুণ করবো না, জাস্ট 3 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 4 লিখে দিলাম। এবার এফিসিয়েন্সি করবো। এফিসিয়েন্সি বের করতে গেলে আমাকে কি করতে হবে মোট আয়তন পেয়ে গেছি আমি, মোট আয়তন বাই সময়। তাহলে মোট আয়তন বাই সময় করলে এখানে 3 7 21 পাচ্ছি, এখানে 21 কেটে গেল, তাহলে বাকি পড়ে থাকবে 16। এখানে কত থাকবে 28 আছে, এখানে 28 পড়ে থাকছে, তাহলে এই দুটো পড়ে থাকবে হলো 12, আর এখানে 16 পড়ে থাকছে, এখানে কত পড়ে থাকবে 21। তাহলে এই তিনটি যদি একসাথে চালু হয় তাহলে রেজাল্টেন্ট এফিসিয়েন্সি কত হচ্ছে 16 12 28 মাইনাস 21 হলো 7। তাহলে এখানে যদি আমি তিনটে যদি একসাথে চালু হয় এ প্লাস বি প্লাস সি, তাহলে সময় লাগবে কত, এর সময় লাগবে এই ছোট জিনিসের সময় লাগবে কত এই 7 এফিসিয়েন্সি পাচ্ছি, তার মানে কি দাঁড়াচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 4 বাই 7, 7 7 কাটলো, 4 4 16 আর 3 48 মানে 48। এবার কি করব আমরা দশমিকটা তুলে দিয়েছিলাম এক ঘর, এবার আমি দশমিককে এক ঘর নিয়ে চলে আসবো, তাহলে 4.8 আওয়ার। এটা আমার অ্যান্সার না, অ্যান্সার কি হবে আমার অ্যান্সার তো বড়। এই সংখ্যাতে যদি হতো তাহলে কত সময় লাগবে, এই সংখ্যাতে আমার এসছে 4.8 আওয়ার। তাহলে এই সংখ্যাতে আমি কি করব যেহেতু আমি 3 ভাগ করেছিলাম আমি আবার 3 গুণ করে দেবো, তাহলে 4.8 আওয়ার ইন্টু 3, তাহলে ইন্টু 3 করলে কত দাঁড়াচ্ছে 14.4 আওয়ার। তাহলে আমার এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে 14.4 আওয়ার আমার এক্সাক্ট অ্যান্সার যখন এই সংখ্যা। বোঝা গেল? তাহলে 14.4 আওয়ার মানে 14 আওয়ার আর
0.4 ইন্টু 60 মানে হচ্ছে 4×6 = 24 সময় হচ্ছে মিনিট, তাহলে হচ্ছে 14 আওয়ার 24 মিনিট আমার অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? প্রথমে জিনিসটাকে শর্ট করে নিলাম, তারপরে আমি দশমিক তুলে দিলাম, যেই আমার বেরিয়ে গেল দশমিক আবার নিয়ে আসলাম, তারপরে আমি একটু 3 গুণ করে দিলাম। এখান থেকে লসাগু বার করতে কষ্ট হতো, সেহেতু আমি এটাকে ছোট করে নিলাম। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক বলছে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোল এবং 25 সেকেন্ডের মধ্যে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 25 সেকেন্ডে কি করছে? 100 মিটার প্লাস ট্রেনের দূরত্ব অতিক্রম করছে। আর 15 সেকেন্ডে কি করছে? 15 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে মাইনাস করলে কি দাঁড়াবে? 10 কাটলো, তাহলে 10 সেকেন্ডে কত দাঁড়াচ্ছে? সে 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য মানে 15 সেকেন্ডে কত গেলেই সে ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাবে, কারণ 15 সেকেন্ডে সে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 15 সেকেন্ডে কত করবে? এইদিকে 1.5 গুণ করেই দিই, তাহলে 15 হচ্ছে, এইদিকেও 1.5 গুণ করলে 150 মিটার সে দূরত্ব অতিক্রম করবে। নেক্সট অঙ্ক বলছে একটি সমকোণী বৃত্তাকার শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, যার ব্যাসার্ধ তার উচ্চতার 10 গুণ। তাহলে ব্যাসার্ধ বলেছে উচ্চতার 10 গুণ, তাহলে এর ব্যাসার্ধ হয়, যার ব্যাসার্ধ তার উচ্চতার 10 গুণ, তাহলে এটা যদি আর হয় তাহলে এটা কি হবে? r/10, যে মানে r সমান 10h। তাহলে h সমান হবে r/10। এটা গোলকের আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, গোলকের আয়তনের 1/6। তাহলে শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার ইন্টু r/10 আর 4/3 পাই আর কিউব সমান 1/6। এরপর এই 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে হচ্ছে আর কিউ, তাহলে এখানে দাঁড়াবে আর কিউ বাই আর কিউ সমান কি দাঁড়াবে? এখানে 4 আছে, আবার এদিকে 10 নামবে, এই 10টা এখানে নামবে, সমান 1/6 2 3, তাহলে কি দাঁড়াচ্ছে? আর কিউ বাই আর কিউ সমান 10 দুগুণে 20/3, তাহলে আর বাই আর সমান কিউব রুট অফ 20/3, তার মানে কি দাঁড়াচ্ছে? কিউব রুট অফ 20 ইজ টু কিউব রুট অফ 3। এটা আমার হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। এখানে অ্যান্সার অপশন ভুল আছে, ওই জন্য এই অপশনটা হবে না। এই হচ্ছে আমার এক্সাক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। আর একটা জিনিস বলার ছিল, তোমরা যারা WBCS অ্যাসপিরেন্টস মানে সিরিয়াস ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে বলা, তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আনএকাডেমি। তো তোমরা আনএকাডেমিতে ভর্তি হতে পারো। তো আনএকাডেমির বিভিন্ন পেইড কোর্স আছে, তো তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তো আমার মতে তোমাদের জন্য বেস্ট হবে 1 বছর কিংবা 2 বছরের কোর্সে ভর্তি হয়ে যাওয়ার জন্য। যেহেতু WBCS একটা বড় টেনিওর, প্রায় 1.5 থেকে 2 বছর লেগে যায়, এমনকি তার বেশিও লেগে যায়। এখন যেহেতু কোভিড-19 এর সিচুয়েশনে আমরা আছি, তো ধরে রাখো 2 থেকে 2.5 বছর লেগে যেতে পারে একটা এক্সামের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে। তো তোমাদের জন্য বেস্ট হবে 1 বছর কিংবা 2 বছরের পেইড কোর্সে ভর্তি হয়ে যাওয়ার জন্য। তাহলে আগে দেখে নিই 1 বছর কিংবা 2 বছরের পেইড কোর্সের প্রাইস প্ল্যানটা। এখন আমরা আনএকাডেমির প্রাইসিং প্ল্যানটা দেখে নিই কি বলছে। যে তোমরা দেখো এখানটায় 1 মাস, 3 মাস এবং 6 মাস এবং 12 মাস এবং 24 মাসের প্রাইসিং প্ল্যান আছে। তো তোমরা যারা ইচ্ছুক তাদেরকে আমি রেকমেন্ড করবো যে তোমরা 12 মাস কিংবা 24 মাসের প্রাইসিং প্ল্যানে জয়েন হতে পারো। তো 12 মাসে
যদি তোমরা কোর্স নিতে চাও তাহলে 7,000 টাকা পড়বে। কিন্তু তোমরা যদি ইজি লাইভ মানে এক্সাম গুরুজি চ্যানেলের কুপন কোড, তার কোডটা হচ্ছে ইজি লাইভ, EGLIV, ইজি লাইভ যদি ইউজ করো তাহলে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। তাহলে 7,000 টাকাটা কি হয়ে যাবে, 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেলে তোমার 6,300 হয়ে যাবে। আর 24 মাসে যদি তোমরা প্রাইসিং প্ল্যানে যেতে চাও তাহলে তোমাদের 8,400 থেকে সেই 10% বিয়োগ করলে 7,560 টাকা পড়বে। তো আমি রেকমেন্ড করব যে তোমরা যেন 12 মাস কিংবা 24 মাস কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও যারা WBCS এর অ্যাসপিরেন্টস। সব থেকে ভালো হবে তোমরা যদি 24 মাসের কোর্স ফিতে ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের জন্য শেখাও হবে আর 2 বছরে তোমরা টাইম পাবে। এবং যেহেতু কোভিড সিচুয়েশনের জন্য রিক্রুটমেন্ট প্রসেস অনেক ডিলে হয়ে যাচ্ছে, তো 24 মাসের পেলে তোমাদের উপকারী হবে, বরঞ্চ ক্ষতি হবে না। এবং এক্সাম ক্র্যাক করতে তোমাদের সুবিধা হবে। তো এটুকুই বলার ছিল। চলো এবার আমরা ম্যাথে ফিরে যাই। তো এর মধ্যে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।